আল্লাহ এখানে চারটি করে কসম খাইলেন, কিন্তু কেন খাইলেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাধারণত আমরা সবাই জানি দুনিয়ার ভিতরে যদি কোনো মানুষ একটা কসম খাইয়া কোনো কথা বলি, কথার গুরুত্বপূর্ণতা বেড়ে যায়, কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি বলতে চাইতেছেন সেটা বুঝাবার জন্য আল্লাহ এখানে একটা নয়, দুইটি নয়, আল্লাহ তিনটি নয়, মোট সর্বমোট চারটি কসম খাইলেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন চারটি করে কসম খেয়ে বললেন, লাকাদ খলাকনাল ইনসান, আমি মানুষকে সৃষ্টি করেছি, আমি মানুষকে বানাইছি, আমি মানুষকে তৈয়ার করেছি ফি আহসান, সব থেকে ভালো, সব থেকে দামি, সব থেকে ভালো তাকওয়িম ফরমার ভিতরে, কোন সুবহানাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দামি ফরমার ভিতরে বানাইলেন, সবচেয়ে থেকে দামি করে বানাইলেন। পৃথিবীর বুকে যত আল্লাহর মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতের ভিতরে মানুষকে সব থেকে দামি করে বানাইছে, কোন ঠিক কিনা? আল্লাহ অন্য আয়াতে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ ওয়ালাকাদ কাররামনা, আমি আল্লাহ সম্মানিত করেছি, ওয়ালাকাদ কাররামনা, আমি আল্লাহ ইজ্জত আলা বানিয়েছি বানি আদম, আদম সন্তান, তার মানে হলো মানব জাতির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানব জাতিকে আমি সবচেয়ে থেকে দামি করে বানাইলাম, আবার এই মানব জাতিকে আমি সম্মানের দিকেও সবচেয়ে থেকে সম্মানিত করে বানাইলাম। এই মানুষকে আবার জাহান্নামে আমি কেন দিব? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে জাহান্নামী কিসে বানাইয়ে দিল? তোমাদেরকে বরবাদি কিসে বানাইয়ে দিল? তোমাদেরকে ধ্বংস কিসে ধ্বংস করিয়ে দিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু, তোমাদেরকে ধ্বংস করে দিয়েছে, তোমাদেরকে বরবাদ করে দিয়েছে, তোমাদেরকে জাহান্নামী পন্থক বানিয়ে দিয়েছে। কিসে তোমাদেরকে জাহান্নামী বানাইলো? আত্তাকাসুর, তোমাদের বেশি বেশি করা। যার একটা সাইকেল আছে উনি ভাববে আমার যদি একটা 2 চাকা বাহন থাকতো, যার একটা 2 চাকা বাহন আছে উনি ভাববে আমার যদি একটা 4 হুইলার থাকতো, যার একটা 4 চাকা আছে উনি ভাববে আমার যদি আর একটা বাড়ি থাকতো। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, মানুষের আশা কোনোদিন শেষ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার এই আশা আকাঙ্ক্ষা কতক্ষণ পর্যন্ত থাকবো? কত সময় পর্যন্ত থাকবো? হাত্তা যুরতুমুল মাকাবির, তুমি যখন কবরের বাসিন্দা হইয়া যাবা, তোমার আশা আকাঙ্ক্ষা, দীর্ঘ আশা আকাঙ্ক্ষাটা শেষ হয়ে যাব। একটু জোরে জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই দিনের কাজ যারা করবে, তাবলীগের কাজ যারা করবে, দিনকে একনিষ্ঠ যারা করবে, কলিমার দাওয়াত আদম নবী থেকে ঘরে ঘরে দিয়েছিল, আর আমরা মুহাম্মাদি উম্মতি মুহাম্মাদি, আমাদের উপরও নবীওয়ালা কাজকে ন্যস্ত করে দিয়েছে। আমরাও তাবলীগ করতে হবে ঘরে ঘরে, গ্রামবাসীদের কাছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে বিশ্বের ঈমানদার বান্দা বান্দিরা রে, তুমি নিজে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহল পরিয়ালকে তুমি জাহান্নাম থেকে বাঁচাও। নিজেই জাহান্নাম থেকে বাঁচতে পারতাছি না, আমি যদি আমার পরিবারকে বলি নামাজ পড়ো, আমার পরিবার কোনোদিন আমার কথা শুনবে না। আমি নামাজ পড়ি না, আমার যদি সন্তান সন্ততিদেরকে বলি যে নামাজ পড়ো, আমার সন্তান কোনোদিন নামাজ পড়বে না। আমি যদি রোজা রাখি না, আমার সন্তানকে যতই হুকুম করি না কেন, আমার সন্তান কোনোদিন রোজা রাখবে না। বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, বলা হয়েছে আমার সন্তান আমার কথা শোনে না, আমার ছাত্ররা আমার কথা শোনে না, আমার স্টুডেন্টরা আমার কথা শোনে না। বলা হয়েছে যে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কথা শোনো না, এই জন্যই তোমার কথা তোমার সন্তান সন্ততিরা শোনে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা
ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون الله أكبر أرجو بلن الله أكبر أمان الله رب العالمين بلن ولقد زرعنا أمي الله تيار كرسي ولقد زرعنا أمي الله بنسي ولقد زرعنا أمي الله سৃষ্টি করেছি في جهنم জাহান্নামের জন্য কাসীরাম বেশি থেকে বেশি মিনাল জিন্নি ওয়াল ইনসি জিনের ভিতরে এবং কি মানুষের ভিতরে আল্লাহ এখানে আয়াতের ভিতরে ধমকি দিলেন তারপর বুঝাইলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা তোমাকে একটা কলব দিছি তোমাকে দিমাগ দিছি তোমাকে বুদ্ধি দিছি মেধা দিয়েছি এই দিমাগ বুদ্ধি মেধা দিয়া তুমি জান্নাত এবং জাহান্নামটা তুমি চিনলা না দিমাগ এবং বুদ্ধি দিয়া তুমি জান্নাতে যাবে না জাহান্নাম যাবার তুমি ঠিক করলা না আমার ভাইরা তোমার কলবের ভিতরে ভালো মন্দটা তুমি রিসার্চ করলা না ওয়ালাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা চক্ষু দুটো দিয়েছি তুমি ভালোটা দেখো মানুষের ভালোটা দেখবার জন্য কোরআন হাদিস দেখে দেখে পড়ার জন্য আল্লাহ সুন্দর করে একটা হেডলাইট দিয়েছে যে লাইটটা কোনোদিন চার্জ করা লাগে না যে লাইটটা কোনোদিন ব্যাটারি ফুরালে ব্যাটারি পাল্টান লাগে না আমার আল্লাহ কত হিকমত দিয়া কত কুদরত দিয়া আমার আপনার চক্ষুটাকে বানাইয়া দিয়েছে এই চোখ দিয়া ভালো ভালো কথাগুলা ভালো ভালো মানুষের চেহারাগুলা দেখবার দিয়েছে বলা হয়েছে যদি কোনো মানুষ এই চোখ দিয়া যদি একটা হক্কানি উলামার চেহারা দেখে হক্কানি পীরে কামিলের চেহারা দেখে আমার আপনার আল্লাহ রব্বুল আলামিন 40 দিনের সগীরা গুনাহটা maaf করিয়া দেয় এই চোখ দিয়ে ভালোটা দেখলাম না মানুষের খালি খারাপটা দেখলাম নিজের পাহাড় সমতুল্য দোষের কথা আমি মনে করি না কিন্তু অপরের যদি একটা কর্কটা থাকে ওই দোষটাই আমার চোখে লাগিয়া যায় কোন ঠিক কিনা আমার ভাই আমার বন্ধুগণ চোখের হক আমার আপনার আদায় করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা তোমাকে দুটো কর্ণ দিলাম তোমাকে ভালোটা শোনার জন্য তোমাকে কান দুইটা দিলাম কিন্তু লা ইয়াসমাউনা বিহা কিন্তু তারা শুনে না এখন আপনি কোশ্চেন করতে পারেন ও হুজুর আপনি যে বয়ান করতেছেন আপনি যে তাকরীর করতেছেন আপনি যে বক্তৃতা দিতেছেন আপনি যে ভাষণ দান করতেছেন আমরা সবাই তো আপনার কথাটা শুনতেছি কিন্তু শুনতেছি মানে শোনার উপর আমরা আমল করতেছি না একটু জোরে বলুন কথা ঠিক কিনা আমার সন্তানকে বলি বাবা ওই দোকানের থেকে আমার বেমার হয়েছে তুমি জ্বরের ওষুধটা নিয়ে আসো কিন্তু সন্তান বলে আমি ওষুধ আনতে পারবো না ছাত্র শিক্ষক যখন ছাত্রকে বলে বাবা রে তুই ওই বাজার থেকে জিনিসটা নিয়ে আয় কিন্তু শিক্ষকের কথা ছাত্র কোনোদিন শোনে না আসলে তো কান দিয়ে শুনছিল কিন্তু শোনার পর ওই ছাত্র বা সন্তানটা আমল করে না কোন ঠিক কিনা কোরআন হাদিসের কথা জায়গায় 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 উলামারা কোরআনুল কারীমের কথা হাদিসের কথা পীর সাহেবরা শাগরেদদেরকে বুঝাইয়া দেয় কিন্তু আমরা ওই কথার প্রতি কর্ণপাত দেই না আমার বন্ধুগণ আমার পীরে যে আমাকে সবক দিয়েছে ওই পীরের সবকটা মানে আমার আপনার ওয়াজিব হয়ে যায় আমি আপনি যখন ওই সবকটা আদায় করব বাইসান নাও যে মতো বাইসানরা বাজ দিলে হাইলের মাঝিটা হাইল দরিয়া নেও গন্তব্যস্থানে পৌঁছে যায় আমার আপনার জাকির ভাইরা কোরআনুল কারীম থেকে বা হাদিসের টপিকগুলা নিয়া পীর সাহেবের ওই সুন্দর সুন্দর তসবিহগুলা যদি আমরা আদায় করে সবকগুলা যদি আদায় করে এখানে যে ক্লাসের ছাত্র আছেন আমার ভাইয়েরা আমার বন্ধুগণ প্রত্যেকটা ছাত্র করে এক একটা করে ক্লাস ভাগ করা আছে কোন ঠিক কিনা আমার ভাইয়েরা কত মানুষ যে ধরনের সবক পাইছেন পীরের তসবিহগুলা আমার আপনার আদায় করতে হবে
আমার ভাইরা আমার বন্ধুগণ, বিশ্ব নবীজি বলেন মান আকসারা যিকরাল্লাহ ফাকাদ বুরিয়া ইলান নিফাক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্ব নবীজি বলেন যে ব্যক্তি বেশি থেকে বেশি আল্লাহর জিকির করবে গো, আল্লাহর নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুনাফিকের থেকে বাঁচিয়ে দিব। এখন মুনাফিক কারা? মুনাফিক হইছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদেরকে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের অধিক গহ্বরের তল দেশে তাকে পৌঁছে দিবে। আমার ভাইয়ের আমার বন্ধুগণ, মুনাফিকের আলামত কি কি? বিশ্ব নবীজি বললেন মুনাফিক যারা হবে কোন কায়ের কমের ভিতরে থেকে হবে না, কাফের বেঈমানের ভিতরে হবে না, গারোর আবার ভিতরে হবে না। আমার আপনার জাকির ভাইয়ের ভিতরে মুনাফিক থাকবে, উম্মতি মুহাম্মাদের ভিতরে মুনাফিক থাকবে, মুসলমানের ভিতরে মুনাফিক থাকবে। যারা মুনাফিক হবে তাদেরকে জাহান্নামের গহ্বর অতল দেশে পৌঁছাইয়ে দিবে। আমার ভাইয়ের আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের ভিতরে মুনাফিকের বিষয় কি বলছে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বাদুহুম মিন বাদ ইয়ামুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ। মুনাফিকিন হইছে পরস্পর তারা বন্ধু। আমার ভাইরা তারা যখন দিনের কাজ করে, ভাই দিনের কাজ করা যাবে না, বাধা দিবে। একদল যুবকরা নামাজ পড়বে আর একদল যুবকরা বাধা দিবে, ওখানে নামাজ পড়া যাবে না। একদল যুবকরা ধর্মসভা শুনতে আসবে, আমার ভাইরা আর একদল বলবে চলো চা খাইতে যাই, সাদা খাইতে যাই, সিগারেট খাইতে যাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা আমার বন্ধুগণ, কথায় কথা মনে আসিয়া যায় হযরত আদম নবীকে যখন জান্নাতের ভিতরে সৃষ্টি করলো, জান্নাতের ভিতরে সৃষ্টি করিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাতটা যখন আদম নবীর ডান পাজরের ভিতরে ডান হাতটাকে রাখলো, আমার ভাইয়েরা ওখান থেকে পিপিলিকার মতো সমস্ত অগণন মানুষ বাহির হইল। আল্লাহ রাব্বুল আলামিন এলান করে দিলেন খালাকতুহা উলাঈ লিল জান্নাহ, আমি এই সমস্ত মানুষদেরকে আমি জান্নাতে দেওয়ার জন্য সৃষ্টি করলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাতটা যখন আদম নবীর বাম পৃষ্ঠে রাখছে গো, ওখান থেকে পিপিলিকার মতো অগণন মানুষ আমরা বাহির হয়েছিলাম। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন খালাকতুহা উলাঈ লিন-নার, এই সমস্ত মানুষগুলাকে আমি জাহান্নামে দেওয়ার জন্য বানাইলাম। আমার ভাইয়ের আমার বন্ধুগণ, ওই যা ডান পাজরের মানুষগুলো যদি জাহান্নামে আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও জান্নাতে দিয়ে দিবে। আর